আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি চমৎকার ঘটনা যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরনে সুন্দর একটি জান্নাতি পোশাক দেখে মেয়েরা জিজ্ঞেস করতে লাগলো, হে ফাতেমা, তুমি এত সুন্দর জামা কোন দোকান থেকে নিয়েছো? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকান কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে এসে 3বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে তোমরা যদি যেতে চাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে। সে বাজারের নাম হলো জান্নাত, আর সেই বাজারে এক দোকান আছে, আর সেই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছেন। মেয়েরা সেই জান্নাতি পোশাক পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে পড়ল যে তারা ফাতেমাকে বলতে লাগলো, আমরা যেতে চাই সেই পথে, তুমি আমাদেরকে নিয়ে যাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই পথে যেতে হলে প্রথমে একটি বাক্য উচ্চারণ করতে হবে, তোমরা কি পারবে সেটা বলতে? তখন মেয়েরা বলল, সম্মতি দিল, হ্যাঁ পারবো। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উপস্থিত সকলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজরত ফাতেমার মতো গভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ছোট একটি ইসলামিকমূলক ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক গল্প বানাতে আমাকে অনুপ্রাণিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।